এই লোকগুলা দেশের বিভিন্ন শহর থেকে নাইট কোচে আসে, নাইট কোচে আসে কোনো এক জায়গায় দাঁড়ায় একটা ব্যানার পকেটে রাখে, একটু বের করে হাফ মিনিট বা 1 মিনিট ব্যানারটা একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেয়। আর সবাই মনে করে যে বোধহয় একেবারে কি মিছিল টিছিল হয়ে গেল। গতকালের কথা বলতেছেন, তার 15-20 দিন আগে যে কোনো মিছিল হয়নি সেটা তো বললেন না। গতকালকে অ্যারেস্ট আছে আপনি বলছেন, তার আগে 15-20 দিন ধরে কোনো মিছিলই ছিল না। আর ওনারা এই লোকগুলা ঢাকার বিভিন্ন দেশের বিভিন্ন শহর থেকে নাইট কোচে আসে, নাইট কোচে আসে কোনো এক জায়গায় দাঁড়ায় একটা ব্যানার পকেটে রাখে, একটু বের করে হাফ মিনিট বা 1 মিনিট ব্যানারটা একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেয়। আর সবাই মনে করে যে বোধহয় একেবারে কি মিছিল টিছিল হয়ে গেল। এখন সোশ্যাল মিডিয়ার এই যুগে এখন আপনারা তো এটা দেখবেনই, এগুলো সোশ্যাল মিডিয়া এত সো স্ট্রং আপনারা যে আসলে কোথাও কিছু একটা হলেই তো এটা খুব ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই যে সোশ্যাল মিডিয়ার যে টেকনোলজি আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে, আমাদেরকে এটা মানিয়ে নিতে হবে এবং প্যানিক হওয়ার কোনো কারণ নেই। গত 17 বছরে তো ম্যাসিভ চেঞ্জ, এবং 2 লক্ষ পুলিশের মধ্যে তো অর্ধেক রিক্রুটমেন্ট হয়েছে এই সময়গুলোতে। তারা তো নির্বাচন কি জানেই না, এবং তারা নিজেরাও কোনদিন ভোট দিতে পারে না, জানেন না। এরকম বহু একটা বিগ পপুলেশনই তো এখন এই অবস্থায় আছে যে জীবনে একবারও এখনো ভোট দেয় নাই। তো ওনাদেরও দরকার, আর আমাদের পুলিশের লোকেরও ট্রেনিং দরকার। আমাদের সারা দেশে এই ট্রেনিং চলতেছে, ডিএমপিতেও চলতেছে, যে পোলিং সেন্টারগুলোকে কী করে সিকিউর করতে হবে। ইভেন শুধু ট্রেনিং না, আমি সকল সময় সব প্রোগ্রামে সব জায়গায় আমার অফিসারদের বলতেছি 100% নিরপেক্ষতা বজায় রাখতে। ইভেন আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলছি যে আমাকে কেউ যদি বলে যে আমি কোনো দলের প্রতি বিন্দু মাত্র ইনক্লাইন্ড, দুর্বলতা আছে, আই রিজাইন। স্যার, দুর্বলতার বিষয়টা তো যেমন নাই, কিন্তু একটা বিষয় হচ্ছে যে দীর্ঘদিন পর একটি নির্বাচন হবে, অনেকে ধারণা করছে নিরপেক্ষ এবং ক্রেডিবল একটা নির্বাচন হবে। যদিও ধারণা না, নির্বাচন নিরপেক্ষ এবং নিউট্রাল নির্বাচন হবে। ধরে একটি দল বাংলাদেশে ক্ষমতায় ছিলেন এবং সরকার পরিচালনা করেছেন, এবং এই নির্বাচনে আমরা যেটি দেখতে যাচ্ছি সেই দল থাকবে না বা থাকার সুযোগ পাচ্ছে না। সেক্ষেত্রে তারা তো এই নির্বাচনকে ঘিরে একটি অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করা বা পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে। এবং না, দেশটা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে, তাদের লোকজন ছড়িয়ে ছিটিয়ে দেশেও আছে। তো আপনারা কি এই নির্বাচনটা না, আপনার প্রতিদিন দেখেন আমার মিডিয়া সেন্টার থেকে আমরা ব্রিফিং দিচ্ছি অলমোস্ট এভরিডে, এই যে একটি দল, নিষিদ্ধ ঘোষিত দল, তারা ককটেল মারতেছে, নাশকতা করার চেষ্টা করতেছে, এই শহরে নানা ধরনের মিছিল করার চেষ্টা করতেছে। আমাদের অনেক অ্যারেস্টও আছে, এবং গত রাত্রেও এক জায়গায় বোধহয় ককটেল মারছে। তা আমরা সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আছি শহরে, যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয়। এবং আমি আশা করি যে দেশ নির্বাচনমুখী হয়ে গেছে, এবং আগামী মাসে নভেম্বরে দেখবেন যে আরও নির্বাচনমুখী হয়ে গেছে। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, তারা একটা সুন্দর নির্বাচনে সবাই ভোট দিতে চায়। ইভেন যার বয়স 35 আর ক্লোজ টু 40, ইভেন সেই লোকটিও ভোট কি জিনিস এদেশে জানে না, তীব্র দুঃখের বিষয়। এবং আমরা চেষ্টা করতেছি একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে। আপনারা দেখবেন অ্যাট দি এন্ড অফ নভেম্বর একটা চমৎকার নির্বাচনী পরিবেশ হয়ে গেছে। আমাদের সকল ধরনের সক্ষমতা আছে, এবং ওই ধরনের কিছু হবে না। দেখবেন যে সবাই নির্বাচনের জন্যই মুখিয়ে আছে, সবাই নির্বাচনের পক্ষেই থাকবে, নির্বাচনই হয়ে যাবে।